আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া। আজকে তোমাদেরকে সুন্দর একটি ডেজার্ট বানিয়ে দেখাবো, খুব সহজ ও সুন্দর পদ্ধতিতে। আমি প্রথমে সাগুকে নিয়েছি, নিয়ে 1 কাপ সাগু পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর পানি 3 কাপ পানি দিয়ে, বড় মগের 3 মগ পানি দিয়ে আমি ওগুলিতে আমার সাগু জাল দিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সাদা সাদা মাঝখানের ইটা না যায় ততক্ষণ পর্যন্ত একটু সিদ্ধ করে নিতে হবে। এভাবে 10 মিনিট সিদ্ধ করলে দেখবে আস্তে আস্তে ভিতরের সাদা ভাবটা চলে যাবে। এরপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নিতে হবে ঠান্ডা পানির তাহলে সাগুগুলি অনেক দানাদার সুন্দর হবে। আমার সাগুগুলি প্রায় হয়ে আসছে। এখন আমি পানিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে সাথে যেন এগুলি আটকে না যায়। দেখো কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিচ্ছি, কারণ দুধটা আমি ঘন করতে হবে। এরপরে আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলি কিন্তু আমি একসাথে দিইনি, আমার 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপর আবার দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী কেউ চিনি দিতে পারো, আবার অনেকে চিনি পছন্দ করে না, তোমরা নাও দিতে পারো। কিন্তু একটু মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি হলে ভালো লাগে। আমি একটু দুধ উঠিয়ে নিয়েছি একটা বাটিতে ওখান থেকে। এরপর আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে মিশিয়ে পরে আবার 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। এরপরে আমি ঘন দুধটার মধ্যে ওই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। তো যারা দেখেছো প্লিজ, যদি লাইক দিয়ে না থাকো তোমরা লাইক বাটনটা প্রেস করে দিও এবং সুন্দর সুন্দর কমেন্টস করো। আর যদি ভালো লাগে মানুষের সাথে, অন্যের সাথে, সবার সাথে শেয়ার করতে পারো, যাতে অন্যজনও দেখতে পারে। যদিও ওই খাবারটা মানে খুবই কমন এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এটা শুধু রোজার ইফতারে না, ঈদে বা যে কোনো মেহমান আসলে ডেজার্ট ডে খুব ভালো একটা আইটেম হয়। তো এইভাবে আমি কাস্টার্ডকে পাউডারটা মিশ্রণটা দিয়ে দুধে জাল দিচ্ছি। কিছুক্ষণ ঘন হয়ে আসছে প্রায়, দেখো কি সুন্দর হয়ে আসছে। এখন আমি আস্তে করে একটা জাল দেওয়া হয়ে গেলে একটা কাঁচের বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ফুল ওয়াচ করি সবার ভিডিও। তোমরাও আশা করি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে, কারণ আমরা সবাই এই প্ল্যাটফর্মে এসেছি, সবাই একটা এইম নিয়ে সবাইকে সহযোগিতা করি, তাহলে আমরা এগোতে পারবো। যাই হোক, এই যে বাটিতে আমি ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছি। তোমরা খাবার পরিবেশনের সময় জাস্ট নামিয়ে কতগুলি যে যার পছন্দ অনুযায়ী ফ্রুটস মিক্স করতে পারো। আমি এখানে আপেল কুচি করে রেখেছিলাম ছোট করে, আর আম নিয়েছিলাম। তারপর আমি কিছু আঙ্গুর কেটে নিয়েছিলাম, কিছু আনার দানা নিয়েছিলাম, আর আমি কলা কেটে দিয়েছি। তো তোমরা এভাবে চাইলে যে যার পছন্দ অনুযায়ী সব টাইপের ফ্রুটসই মেশাতে পারো, পেঁপেও মেশাতে পারো বা অন্য টাইপের আঙ্গুর, যে পছন্দ করো যে ফ্রুটস মিশিয়ে ভালো করে তারপর সাগুদানাগুলি মিশিয়ে দিবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। রোজা কেন, সব সময় ইফতার হোক, সব যে কোনো মেহমানদেরকে এই গরমে যদি এই ডেজার্টটা দেওয়া যায় বা ঈদে তোমরা এই ডেজার্টটা রাখতে পারো, সবাই অনেক খুশি হবে এবং ঠান্ডা ঠান্ডা সবাই পছন্দ করবে খেতে। এবং তোমার শর্টকাট, এই জিনিসটা খুব ভালো একটা ডেজার্ট হয় এবং সবাই পছন্দ করবে এই ডেজার্টটা আশা করি।
তো তোমরা আমার এভাবেই বানিয়ে খাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।